দেখো আমরা খেয়াল করি এই 1 নম্বর কোশ্চেনে এখানে প্রিপোজিশনের ব্যবহার আছে, অ্যাডজেক্টিভের ব্যবহার আছে, আর্টিকেলের ব্যবহার আছে, নাউনের ব্যবহার আছে। এখানে আমরা যেটা পাচ্ছি আমাদের এই 1 নম্বর কোশ্চেনে কিন্তু সমস্যা। আর ফার্স্ট পার্ট হচ্ছে 3 নম্বর কোশ্চেন। এই 1 নম্বর কোশ্চেনে তুমি যদি এখানে অ্যানসারটা ভালোভাবে জানো তাহলে কিন্তু 1 নাম্বার, 7 নাম্বার এবং 3 নাম্বার কোশ্চেন তোমার কিন্তু অনেক ভালোভাবে অ্যান্সার করতে পারবা। 3টা কোশ্চেন একটার সাথে একটা রিলেটেড, অসুবিধা নাই। স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল, এখানে হবে ফর আস, আমাদের জন্য। এর অর্থের উপর নির্ভর করতেছে। স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ফর আস। আমরা যখন এরকম নাউন অথবা প্রোনাউন পাবো এবং এর পূর্বে প্রয়োজনীয় কিছু পাবো, তখন সেটাকে এখানে ফর, আমাদের জন্য প্রয়োজন, এর জন্য অর্থ প্রকাশ করতে এই জন্য ফর হয়েছে। দেয়ার আর ভেরিয়াস টাইপস, এখানে অফ হবে, টাইপস অফ, টাইপস, নাম্বার অফ, কাইন্ডস অফ, টাইমস অফ, সেভারাল টাইমস অফ, এলট অফ, এলট অফ এটা একটা ফ্রেজ। টাইপস অফ প্রকারভেদ, কাইন্ডস এর পরেও অফ হবে। কোন নাউনের প্রকারভেদ করাচ্ছে। এই বিভিন্ন ধরনের খেলা রয়েছে, বিভিন্ন ধরনের খেলার একটা ধরনের কথা বলছে। আর র মানেই সরি, র বিভক্তি প্রকাশ করলে সেখানে অফ বসবে। স্পোর্টস এর প্রকারভেদ, নাউনের প্রকারভেদ, কাইন্ডস অফ নাউন, মানুষের প্রকারভেদ, কাইন্ডস অফ ম্যান, মানুষের ধরন, টাইপস অফ ম্যান। ওকে, একটা নাউন এর সাথে আরেক নাউনের যখন র বিভক্তি প্রকাশ পাবে, এর কিসের প্রকারভেদ বলছে? খেলাধুলার প্রকারভেদ, খেলাধুলার। এই যে শেষে র আছে, র যদি কোনো নাউনের পূর্বে অর্থাৎ ব্যক্তিবাচক নাউনের ক্ষেত্রে না পায়, যদি ব্যক্তিবাচক ছাড়া অন্য কোনো নাউনের শেষে যদি র বিভক্তি প্রকাশ পায়, ওই নাউনের পূর্বে আমরা অফ দেব। যেমন গ্লাস অফ উইন্ডো, জানালার গ্লাস। ক্যাপ অফ পেন, কলমের ক্যাপ, কলমের। কিন্তু রহিমের কলম, তাহলে পেন অফ রহিম হবে না, কিন্তু রহিমস পেন। যেমন নজরুলের পোয়েম, পোয়েমস অফ নজরুল, এটা হবে না, নজরুলস পোয়েম। তাহলে যদি ব্যক্তিবাচক নাউন হয় অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা পজিটিভ ফর্ম তৈরি করব, অর্থাৎ বস্তুবাচক বা অন্য কোনো নাউন হলে আমরা অফ দিয়ে ওই নাউনকে পজিটিভ ফর্ম তৈরি করতে হবে। এখানে অফ নাউন, অফ প্লাস নাউন, সেটা হচ্ছে পজিটিভ ফর্ম, ব্যক্তি ছাড়া। এখানে আমরা কেন অফ বসালাম এটা বুঝলাম। অ্যামং দেম ক্রিকেট, ফুটবল, ভলিবল, সুইমিং এক্সেট্রা আর ভেরি পপুলার। অল টাইপস অফ, এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে টাইপস আছে, এখানে টাইপস আছে, টাইপস অফ এখানে দেওয়াই আছে। তাহলে 1 নম্বর কোশ্চেন আমরা একটু ধীরে সুস্থে, যখন আমরা অনেকে চিন্তা করি যে 1 নম্বর কোশ্চেনটা পরে লিখবো, না, 1 নম্বর কোশ্চেনটা আমি লিখবো, তবে সময় আমি নির্ধারণ করে নিব, যতটুকু পারি প্রথমে একটু চিন্তা করে আমি কোশ্চেনটা দিয়ে দিব। ঠিক আছে? তো অল টাইপস অফ স্পোর্টস আর, সেটা হচ্ছে কি বেনিফিশিয়াল টু আস, বেনিফিশিয়াল। যদি বি ভার্বের পরে যদি কোথাও এই নাউন প্রোনাউন থাকে যে আমাদের জন্য, এটা হয় আমাদের জন্য, তখন অ্যাডজেক্টিভ বসাতে হবে। বেনিফিশিয়াল, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভই বসে, বি ভার্বের পরে নাউনই বসে, আর কিছু বসে না। তবে যদি বি ভার্বের পরে নাউন বসে, সেটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, সে হয় একজন ডাক্তার। এই ডক্টরটা হবে কি এক ধরনের নাউন, সরি, এটা নাউন তোমরা জানতেছো, কিন্তু এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে কি, প্রোনাউনের অবস্থা প্রকাশ করতেছে। প্রোনাউন, নাউন, যে হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, সে কি ডক্টর। এই ডক্টরটা কাকে মডিফাই করতেছে? প্রোনাউনকে। যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে সেটা কি অ্যাডজেক্টিভ। কিন্তু এইখানে যদি আর্টিকেল থাকে তাহলে এটাকে অবশ্যই নাউন বলতে হবে।
অর্থাৎ বি ভার্বের পরে যদি আর্টিকেল না থাকে, বি ভার্বের পরে যদি আর্টিকেল না থাকে, এরপরে 100% অ্যাডজেক্টিভ হবে। বি ভার্বের পরে যদি গ্যাপ থাকে, বি ভার্বের পরে যদি গ্যাপ থাকে, তাহলে সেখানে 100% শিওর অ্যাডজেক্টিভ হবে। ওকে, তাহলে আমরা এখানে দিলাম অল টাইপস অফ স্পোর্টস আর বেনিফিশিয়াল, এগুলো উপকারী। এই বি ভার্বের পরে কোনো আর্টিকেল নাই, আছে কি না, এবং এখানে কোনো কি নাই, আর্টিকেল নাই, এজন্য এখানে অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা একটা বিষয় জানলাম, বি ভার্বের পরে যদি গ্যাপ থাকে সেই গ্যাপে অ্যাডজেক্টিভ হবে। ওকে, কিন্তু বি ভার্বের পরে যদি আর্টিকেল থাকে, আর্টিকেলের পরে যদি আবার গ্যাপ থাকে, তখন নাউন হবে, কারণ আর্টিকেলের পরে তো নাউনই বসবে। এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তোমরা খাতায় লিখে নাও, বি ভার্বের পরে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ বসে 100% নিশ্চিত। দেয়ার ইজ এ রিলেশন বডি অ্যান্ড মাইন্ড, দুইয়ের মধ্যে বোঝাচ্ছে, তাহলে এখানে বিটুইন হবে, প্রিপোজিশন বিটুইন, দুইয়ের মধ্যে বোঝাচ্ছে, বিটুইন, দুইয়ের মধ্যে বোঝালে, দুইয়ের মধ্যে বোঝাইলে বিটুইন হবে। বি মানে হওয়া, টু মানে দুই, ইন মানে মধ্যে, আমাকে বুঝতে হবে দুইয়ের মধ্যে হওয়া বোঝালে বিটুইন বসবে। ওকে, বি শব্দের অর্থ হচ্ছে হওয়া, টু শব্দের অর্থ হচ্ছে দুই, ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে, তাহলে বিটুইন অর্থ বোঝাইলে, মানে দুইয়ের মধ্যে হওয়া বোঝালেই বিটুইন, দুইয়ের মধ্যে হওয়া বোঝালেই বিটুইন। এ সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড বডি ইজ এ ওয়াইজ সেইং, এটা অর্থের উপর নির্ভর করছে, এটা একটা জ্ঞানী লোকের কথা। ইন অর্ডার টু উইন সাকসেস ইন লাইফ, এ বলছে উই শুড হ্যাভ এ সাউন্ড হেলথ হুইচ ডিপেন্ডস, আমরা গতদিন একটা এক্সাম্পল পড়েছিলাম যে ডিপেন্ডস এর পরে বেস্ট এর পরে অন বসে, ডিপেন্ডস এর পরে সবসময় অন বসে। আবার যদি রাইট ফর্মস অফ ভার্ব 3 নম্বর কোশ্চেনে যদি অন থাকে, এর পূর্বে যদি গ্যাপ থাকে, তাহলে ডিপেন্ডস এখানে বসাবো, এটা কমন একটা জেনারেল একটা নিয়ম, রুলস। 3 নম্বর কোশ্চেনে ওয়ান এর পূর্বে গ্যাপ থাকলে ডিপেন্ডস বসাবো, আর ডিপেন্ডস এর পরে গ্যাপ আছে, তার মানে আমাকে অন বসাতে হবে 1 নম্বরে। আবার 7 নম্বর কোশ্চেনও যদি তোমরা দেখো ডিপেন্ডস বেসড এই শব্দগুলো আছে, তাহলে এরপরে আমরা প্রিপোজিশন হিসেবে কি বসাবো, অন বসাবো। ওকে, খাতায় লিখে নাও, ডিপেন্ডস এবং বেসড এর পরে অন প্রিপোজিশন বসে। এরপর বলছে অন রেগুলার, রেগুলার এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন ফর্ম বসে। আমরা পার্টস অফ স্পিচের প্রকারভেদ করেছি, অ্যাডজেক্টিভের পরে নাউন ফর্ম বসে। এখানে রেগুলার আছে, রেগুলার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পার্টিসিপেশন ইন গেমস এন্ড স্পোর্টস, নিয়মিত অংশগ্রহণ, খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ, তাহলে নাও অ্যাডজেক্টিভের পরে নাউন ফর্ম বসে, এটা আমাকে লিখে নিতে হবে। স্পোর্টস কিপ আস ফিজিক্যালি ফিট, ফিজিক্যালি এটা অর্থের উপর নির্ভর করছে। বলছে অবজেক্টের পরে এখানে আমরা নিয়ম পাচ্ছি না। স্পোর্টস কিপস আস ফিজিক্যালি ফিট, স্পোর্টস এক্সারসাইজ ইজ অ্যান ইম্পর্টেন্ট, ইজ অ্যান ইম্পর্টেন্ট, যদি বি ভার্বের পরে অ্যাডজেক্টিভের পূর্বে গ্যাপ থাকে, আমি এটা আগে লেখাইছি, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসবে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভের পূর্বে ইম্পর্টেন্ট এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এখানে ইজটা হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভের পূর্বে যদি গ্যাপ থাকে, সেখানে অবশ্যই আর্টিকেল বসবে। তো এখানে ভাওয়েল সাউন্ড আছে, এই জন্য অ্যান হলো। ইনফ্লুয়েন্স ইন অন ফর্মিং ওয়ান্স পার্সোনালিটি, ওয়ান্স পসেসিভ ফর্মের পরে, ওয়ান্স এটা পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্মের পরে নাউন ফর্ম বসে, পসেসিভ ফর্মটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, পসেসিভ ফর্মটা কি অ্যাডজেক্টিভ, তো পসেসিভ ফর্মের পরে কি বসে, নাউন ফর্ম বসে। বি ভার্বের পরে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ ফর্ম বসবে, ঠিক আছে। আবার বি ভার্বের পরে অ্যাডজেক্টিভের পূর্বে সেখানে আর্টিকেল বসবে, কারণ তোমাকে যদি তিনটা শব্দ বসাতে হয়,
আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে প্রথমে বসাবে আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। ওকে, তো এই 1 নম্বর কোশ্চেন গুলো আমরা এভাবে প্র্যাকটিস করলে, বেশি প্র্যাকটিস করতে হবে না, তবে 1 নম্বর কোশ্চেনে মার্ক তোলা খুব সহজ। ধন্যবাদ।